যেখানে যত সুখ সেখানে ঠিক ততখানি দুঃখ অপেক্ষা করে থাকে। নিজে হাতে যত্ন করে লাগানো গাছে ফুল হতে দেখলে যেমন সুখের শেষ থাকে না, ঠিক তেমনই নিজের কোনো ভুল কিংবা অন্য কোনো কারণে কোনো গাছ মারা গেলে সেটা যে কী পরিমাণ দুঃখ দেয় তা কাউকে বলে বোঝানো যায় না। নতুন করে পদ্ম গাছ বসানোর জন্য বেশ কিছুদিন আগে পদ্মের টিউবগুলোকে বার করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 5-7 দিন জলের মধ্যে টিউবগুলোকে ভিজিয়ে রাখলে নতুন করে পাতা বেরোতে শুরু করে। তখন এই গাছটিকে নতুন করে লাগালে গাছটি খুব ভালোভাবে গ্রো করে। আর এই পদ্ম গাছ লাগানোর জন্য ভার্মি কম্পোস্ট খুব প্রয়োজন। সেই ভার্মি কম্পোস্ট না থাকার কারণে নতুন করে ভার্মি কম্পোস্ট আনতে অনেকটা দেরি হওয়ার কারণে বেশিরভাগ টিউবগুলো শুঁয়োপোকার আক্রমণ এবং গামলার জল কমে যাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। আর যে কটা অবশিষ্ট আছে সেগুলোর অবস্থাও বেশ খারাপ। তবু মনের মধ্যে কিছুটা আশা ছিল আর একটা পদ্মের পাত্রকে নিয়ে। কিন্তু আজ যখন ওখান থেকে টিউব বার করতে গেলাম তখন দেখলাম এখানকার সমস্ত টিউবগুলো নষ্ট হয়ে গেছে। এটা দেখে যে কী পরিমাণ মন খারাপ হচ্ছে তা বলে বোঝানো সম্ভব নয়। যে বীজগুলো থেকে এই পদ্মের চারাগুলো তুলেছিলাম সেগুলো ছিল মাল্টি কালারের। খুব আশায় ছিলাম, ভেবেছিলাম এবছর গোলাপি ছাড়াও অন্য কোনো কালারের পদ্ম দেখতে পাবো। কিন্তু এখন তো খুব চিন্তা হচ্ছে যে এবছর আমার বাগানে আদৌ কোনো পদ্ম ফুটবে কিনা। যদিও এখন নতুন করে বীজ থেকে চারা তোলা যেতে পারে, কিন্তু নতুন চারা থেকে ফুল হতে অনেকটা সময় লেগে যায়, কখনো কখনো 1 বছরও লেগে যেতে পারে। অথচ সে জায়গায় টিউব থেকে ফুল আসতে মাত্র 1-1.5 মাস মতো সময় লাগে।